বিভীষণের পুত্রের নাম ছিল তরুণী সেন। মা সীতাকে কে হরণ করেছে? একটু জুড়ে বলবেন, কে? রাবণ। মা সীতাকে কে হরণ করেছেন? বা রাবণ। রাবণ করেছে। তাহলে আজকে জেনে নিন, সীতা মাকে তো কখনো রাবণ হরণ করেন না। হরি বল। মা সীতাকে তো কখনো রাবণ হরণ করেন নাই। আমরা তো না জেনে বুঝিয়ে বলি। রাবণের মতো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর রাবণের মতো বিশ্ব ব্রহ্মাণ্ডে শ্রেষ্ঠ রাম ভক্ত দ্বিতীয় কেউ ছিলেন না। একটু কথাগুলা শুনে যান, বলে যাই। আমি সংক্ষেপে পয়েন্টগুলা বলছি। মা সীতাকে যখন রাবণ তুলে আনতে গেলেন, প্রথম একটা মৃগী হরিণের রূপ ধারণ করলেন। আর ওই হরিণটা সর্বপ্রথম কে দেখলেন? মা সীতা। তখন রামকে বলেছিলেন, স্বামী, ওই হরিণটা অনেক সুন্দর, সেটা যদি আমাকে তুমি ধরে এনে দিতে। রাম কি করলেন? এই হরিণের পিছু পিছু দৌড়িতে দৌড়িতে গভীর জঙ্গলে ঢুকে গেলেন। হঠাৎ শুনতে পেলেন সীতা দেবী রাধে রাধে কে যেন ভাই লক্ষণ, ভাই লক্ষণ বলে ডাকছে। তখন লক্ষণ কি করলেন? ভাই লক্ষণকে উদ্ধার করিতে গভীর বনে চলে গেলেন। আর এদিকে রাবণ একটা ভিখারীর বেশ ধারণ করে মা সীতাকে উদ্ধার করার জন্য, লঙ্কায় নিয়ে যাওয়ার জন্য সীতা মায়ের কুটিরে গিয়ে বলছে, আমাকে একটু ভিক্ষা দাও। আর যখনই গণ্ডির বাইর হয়েছে, একটা রথে করে সীতাকে নিয়ে লঙ্কায় নিয়ে গেল রাবণ। এবার রামচন্দ্র গৃহের মধ্যে এসে দেখেন সীতা মাতা নেই। সীতা 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 ডাকতে ডাকতে যখন সীতার আর কোনো সন্ধান পাচ্ছেন না, খুঁজতে খুঁজতে বনের মধ্যে দেখা হয়েছে জটাই পাখির সাথে।